তো গাইজ, আজকে পাকিস্তানের মোহাম্মদ আমিরের কথাটা আপনি বলে দিই যে এই ম্যাচ দেখার আগে দুই দিক থেকে মাটি ফাঁক হয়ে গেল না কেন, আমি তার ভিতরে ঢুকে গেলাম না কেন। মানে তার পোস্টটা দেখে বিশ্বাস করেন, আসলে আমার মনের কথা এটাই ছিল ভাই, কি হইতেছে এটা, যেইখানে 40 রানে পাকিস্তানের কোনো উইকেট পড়ে নাই এবং ওপেনিং জুটিতে 40 রানে ভালো খেলেছে, সেইখানে 90-এর আগে দেখি 9 উইকেট নাই। क्यों हिला डाला ना। ভাবা যায় এটা আসলে বাংলাদেশের বোলিংয়ের নৈপুণ্যতা নাকি পাকিস্তানের ব্যাটিংয়ের ব্যর্থতা। কি লেভেলের খেলাটা খেলছে পাকিস্তান, একবারে ফাঁকিও করে দিছে। মানে নাহিদ রানা একাই তো দশাই দিছে। যাই হোক, নাহিদ রানার বোলিং কিন্তু আজকে ভালো লাগছে, তবে পাকিস্তানের ব্যাটসম্যানদের খেলারও ভালো লাগছে। তারা যেভাবে আমাদের উইকেট দিয়েছে, ওইটা বিষয়টা আরো ভালো লাগছে আমাদের। এইরকম খেলতে থাকলে আমাদের সিরিজ জয় তো কোনো ব্যাপারই না, কোনো বিষয়ই না। 15 ওভারে দিচ্ছে আজকে গাইস, মাত্র 15 ওভারে। गजब बेइज्जती है। টি-20তে আমাদের নেওয়া হয় নাই, টি-20-র একটা ঝলক দেখাই দিলাম আমরা, ঠিক আছে। টি-20তে নেন নাই তাতে কি হয়েছে, আমরা টি-20-র প্র্যাকটিস পাকিস্তানকে দিয়ে করব। ये सब क्या देखना पड़ যারা रहा है। বিশ্বকাপে খেলে আসছে अच्छा है এবং मैं अंधा বিশ্বকাপ हूँ। থেকে বাড়ি ফিরে জরিমানার কবলে পড়ছে পাকিস্তান। পিসিবি কিন্তু তাদের জরিমানা করেছে টি-20 বিশ্বকাপে খারাপ খেলার জন্য। তাহলে আজকের ম্যাচে কি করবে? আজকের ম্যাচে জরিমানা করলে ভাই খবর আছে। भारी मिस्टेक हो गया सर एकदम बलंडर हो गया। কারণ যে খেলা খেলা দেখাইছে তারা। তবে যাই হোক, মিরপুরের পিচ কিন্তু আজকে ভালো ছিল, পিচের কোনো দোষ দিতে পারবেন না। পাকিস্তানের কোচও বলেছেন যে নাহিদ রানা খেলার পার্থক্য করে দিয়েছেন, আসলেই করে দিয়েছেন। নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেছেন এবং অসাধারণ। এতদিন পর নাহিদ রানার বোলিং দেখলাম, আসলে সত্যি খুব ভালো লাগলো নাহিদ রানার বোলিং দেখে। এবং বুদ্ধিমান, মানে বুদ্ধিমত্তা ইউজ করে যে বোলিং করলেন সেগুলো খুবই ভালো লাগলো। কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যান, নতুন নতুন ব্যাটসম্যান ডেবিউট করিতেছেন আমাদের বাংলাদেশের বিপক্ষে, এত হালকাভাবে নিচ্ছেন আপনারা, মানতে পারলাম না। দ্বিতীয় ম্যাচে ভালোভাবে নাইমাইছেন, প্র্যাকটিস করে আইসেন, নইলে ভরে দিব।